প্রিয় দর্শক, দ্য রিপোর্ট.লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি একদম যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের ঠিক সামনে, এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা সমবেত হয়েছেন। তাদের আজকের যে কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, তারা একটি ঘোষণা দিয়েছে যে অনতি বিলম্বে আছে দুপুর 1টার মধ্যে আলটিমেটাম দিয়েছে যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের আজ শনিবার দুপুর 1টার মধ্যে পদত্যাগ করতে হবে। এবং এই পদত্যাগের দাবিতে আজকে হাজার হাজার শিক্ষার্থী একদম যে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের সামনে সমবেত হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান নিয়ে একে একে প্রবেশ করছেন। আমরা এই বিষয়টি আমরা কিছুক্ষণ থেকেই লক্ষ্য করছি এই সুপ্রিম কোর্ট যে রয়েছে তার সামনে। এবং আজকের যে প্রধান বিচারপতি রয়েছেন ওবায়দুল হাসান, আমরা বলছিলাম শুরুর দিকেই যে ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের বিচারপতিরা আজকে দুপুর 1টার মধ্যেই আজকে আলটিমেটাম দিয়েছে। আমরা কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলবো এবং তারা একটি দাবি বলেছেন যে পদত্যাগ যদি না করে তবে প্রধান বিচারপতি সহ বাসভবন ঘেরাও করবে, এমনটিও কিন্তু বলেছেন। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্লোগান চলছে, আপনারা লক্ষ্য করছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো একটু পরে, তাদের ভিডিও বা শুরুর দিকে আমরা একটু স্লোগানটা তাদের শুনবো। দেখুন, অসংখ্য জীবন এবং এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। এই বাংলাদেশে নতুন করে বিপ্লব হয়েছে। সারা বাংলার ছাত্র জনতার এই যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের পরে প্রতি বিপ্লব করে আবার এই স্বৈরাচারী সরকার হাসিনা এবং তার দোসরেরা ক্ষমতায় আসতে চায়। আপনারা দেখেছেন শেখ হাসিনার পুত্র, দুর্নীতিবাজ পুত্র সজীব জয়, তিনি বলেছেন শেখ হাসিনা তো পদত্যাগ করে নাই। আমরা বলতে চাই, তোমরা তো পদত্যাগ করবে না, তাই বাংলার ছাত্র জনতা তোমাদেরকে এই বাংলা থেকে বিতাড়িত করেছে। আমরা বলতে চাই, এই বিপ্লবোত্তর পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আইন বিভাগ এবং বিচার বিভাগ এবং প্রশাসনিক বিভাগ প্রত্যেকটা জায়গাকে ঢেলে সাজাতে হবে। কোথাও কোনো স্বৈরাচারের দোষর রাখা যাবে না। একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি আছেন